প্রিয় ভক্তগণ, আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি যেটা শুনলে আপনারা অবাক হবেন। তুলসীর মালা গলায় পড়লে কি কেউ বৈষ্ণব হতে পারে, নাকি বৈষ্ণবের লক্ষণ অন্য কিছু? আপনারা দেখতে পাচ্ছেন গুরুদাস গায়েন, আর অন্যদিকে আর একজন কথাবাচক। ওনারা বলবেন প্রকৃত বৈষ্ণবকে, শ্রীকৃষ্ণ ভগবান কাকে বৈষ্ণব বলেছিলেন। আজ প্রকৃত বৈষ্ণব আমরা জানব। সেই বৈষ্ণব তত্ত্বটি আজ জানলে আপনি অনেক ভণ্ডদেরকে ঘৃণা করবেন, অনেক ভণ্ডদের থেকে দূরে থাকবেন। কারণ এই ভণ্ডরা বর্তমানে আমাদের সমাজকে শোষণ করে চলছে, আর গরিব মেহনতি মানুষের টাকায় এরা নিজেদের পুঁজি সঞ্চয় করে চলেছে। এই ভণ্ডদের থেকে আপনারা দূরে থাকবেন। তাহলে সত্যটা এবার জানা যাক। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি আপনাদের জন্য। তাই আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সৎ সাহেব। অথচ ভালো করে ভেবে দেখবেন, এখানে তথাকথিত একটা কায়দা কি, যারা নিরামিষ খায়, যারা মালা নেয়, যারা মঠ মন্দিরে বাস করে, যারা বাবা মা দেখে না, যারা তিলক সেবা করে, যারা দুবেলা এখানে সেখানে হট্টগোলে চলে যায়, আমরা তাদেরকে বলি বৈষ্ণব। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের চারপাশে সচরাচর কিছু মানুষদের দেখতে পাই, যারা কপালে সারা শরীরে তিলক কেটে হাতে করতাল বা খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে বা হরিবোল বলছে। অনেকে গলায় নামের ঝুলি টাঙিয়ে তার ভিতর নিজের একটি হাত ঢুক। অর্জুন মনে মনে নিজেকে শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত মনে করত। সে ভাবত, আমি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছি, এই রূপ তো ভগবান আর কাউকে দেখাননি, তাই সে নিজেকে সব থেকে বড় ভক্ত মনে করত। যাই হোক, অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন, শুধু একজনকে ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, বৈষ্ণব সেবা এবং নারায়ণ সেবায় আমায় কোনো কাজ দাও। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি, তাই আপনি যজ্ঞেশ্বর, তাই আপনাকে আমি কি কাজ দেব যজ্ঞের, আমায় ক্ষমা করবেন। ভগবান বললেন, যে কোনো ভালো কাজে কোনো না কোনো ভাবে আমাদের সবার অংশগ্রহণ করা অবশ্যই দরকার। শুধু বসে বসে সেটা দেখা কোনো ধর্মের কাজ নয়। যুধিষ্ঠির পড়লেন মহাবিপদে। তিনি ভগবান কৃষ্ণকে কি কাজ দেবেন? তাই তিনি বললেন, আচ্ছা বেশ, আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দুটো কাজ করতে চাই। এক, যে সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পা ধুয়ে দেব। আর দুই, সবার খাবার পর সমস্ত এঁটো থালা তুলে পরিষ্কার করব। এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন আর বললেন, হে মাধব, এ আপনি কি বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, যে কোনো অতিথি সেবায় সব থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো, আর তার খাবার গ্রহণ করার পর তার এঁটো থালা পরিষ্কার করা। তাই এই দুটি কাজই আমি করব। বৈষ্ণব সেবা শেষ হবার পর শ্রীকৃষ্ণ যখন এঁটো থালা পরিষ্কার করতে যাবে, তখন হঠাৎ একটি বেজি এসে যেখানে সমস্ত এঁটো থালা রাখা আছে সেখানে নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিতে থাকে। কিছু সময় পরে সেই বেজি বললেন, হে যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা সফল হয়নি। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এই বেজি কি বলছে? বলছে আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি। এরপর বেজি বলছে যুধিষ্ঠিরকে, আমার শরীরের দিকে তাকিয়ে এক শরীর সোনার হলো, আর অর্ধেকটা ওই বেজির সোনার হলো না। কারণ ওই যে বৈষ্ণব সেবাটি যুধিষ্ঠির রাজা দিয়েছিল সেটি প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি, আর সেখানে প্রকৃত বৈষ্ণব আসেনি। যারা এসেছিল তারা স্রেফ নামের বৈষ্ণব বা তারা মালাধারী বৈষ্ণব ছিল, কিন্তু প্রকৃত বৈষ্ণব তারা ছিল না।
প্রকৃত বৈষ্ণব সেবা দিলে অনেক কিছু উপকার পাওয়া যায়, এবং প্রকৃত বৈষ্ণবের যদি আমরা চরণ স্পর্শ করি তাহলে আমাদের পাপ ক্ষয় হয়ে যায়। এবং যুধিষ্ঠির যে জন্য বৈষ্ণব সেবা দিয়েছিল সেটি হলো স্বর্গের ঘণ্টা বাজানোর জন্য, কিন্তু যুধিষ্ঠিরের সেই স্বর্গের ঘণ্টা বাজেনি। শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির রাজা প্রশ্ন করলেন যে, হে প্রভু, আমি এতগুলো বৈষ্ণব সেবা দিলাম কিন্তু আমার স্বর্গের ঘণ্টা কেন বেজে উঠল না? তখন প্রশ্ন উত্তরে বলল যে, হে যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা হয়নি, কারণ একজন প্রকৃত বৈষ্ণবকে আপনারা নিমন্ত্রণ দেননি। তখন অর্জুন আবার সেই প্রকৃত বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে গেলেন, এবং সেই প্রকৃত বৈষ্ণব তার দরবারে এসে গেলেন। এবার তিনি সেবা গ্রহণ করবেন। তার সেবার আয়োজনটি কিরকম হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন। দেখুন, এই যে বৈষ্ণব, এই বৈষ্ণবটি ছিলেন হীরামুচি। অর্জুন যখন তাকে নিমন্ত্রণ দিতে গেলেন তখন তিনি বললেন, অর্জুন, তুমি পুকুর পাড়ে গিয়ে স্নান করে এসো। যেই না অর্জুন পুকুর পাড়ে স্নান করলেন, সেখানে দেখলেন ৩৩ কোটি দেবতার বাসস্থান, অর্থাৎ আদি বিষ্ণু সেখানে বিরাজমান আছেন। অর্জুন তো অবাক হলেন এবং যথারীতি তাকে প্রশ্ন করলেন যে, হে হীরামুচি, আপনার পুকুর পাড়ে ৩৩ কোটি দেবতার বাসস্থান কেন? তিনি বললেন যে, আমি নাম জপ করি, এই কারণেই আমার এই পুকুর পাড়ে এই ৩৩ কোটি দেবতা থাকে। আসলে এই হীরামুচি প্রকৃত বিষ্ণুর নাম তিনি গাইতেন, যেটা বর্তমান যুগে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দিচ্ছেন সত্য নাম। সত্য নাম চলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কিন্তু বর্তমান যুগে আপনারা দেখতে পারবেন হরে কৃষ্ণ নামের একদম গড়াগড়ি, কিন্তু এই নামে তো কোনো ফলাফল হয় না। এটি মুখরোচক নাম, আর যারা বা মালা জপছেন তারা কি জপছেন তারা নিজেরাই জানেন না, কারণ 4 বেদ 18 পুরাণ শাস্ত্রে এই ধরনের কোনো উল্লেখ নেই। আপনি যদি গীতা দেখেন তাহলে গীতায় একটাই মন্ত্র, ওম মন্ত্র, তাহলে এরা কোন মন্ত্র জপ করছে? আসলে এরা হচ্ছে সমাজের ভণ্ড। যাই হোক, এবারে সেই হীরামুচিকে নিমন্ত্রণ করে অর্জুন ঘরে ফিরলেন এবং সেই হীরামুচির সেবার আয়োজন করলেন। সেই হীরামুচি এবার ঘরে এসে তাদের সেবা নেবেন এবং সেবা নিয়ে তিনি আশীর্বাদ দেবেন বা সেই স্বর্গের ঘণ্টাটি বেজে উঠবে। এভাবে তাদের চলল হীরামুচির সেবা। হীরামুচিকে সেবা দেওয়ার পরে তারা হাত জোর করে প্রার্থনা করলেন এবং বিভিন্ন রকম সমাদর করলেন। অর্জুন দেখলেন যে এই হীরামুচি সাধারণ কোনো বৈষ্ণব নয়, তিনি একজন সেই পরম বিষ্ণুর ভক্ত, অর্থাৎ পরম বৈষ্ণব। তিনি কিভাবে সেবা নেবেন সে বিষয়টিও কিন্তু একটা গম্ভীর বিষয়, কারণ তিনি যেভাবে সেবা নেবেন তাকে সেইভাবেই সেবা দিতে হবে। সেবার আয়োজন হলো, এবার ব্রাহ্মণ পণ্ডিতরা সেবা করলেন। এবার সেই হীরামুচির সেবা হলো। হীরামুচি সমস্ত অন্ন, সমস্ত ব্যঞ্জন একসঙ্গে মিশ্রিত করে খেলেন। এবার দ্রৌপদীর মনে একটা প্রশ্ন জাগলো যে এটা কেমন বৈষ্ণব, যে খাবারগুলো একবার চেক করেও খেলেন না, একইবারে সব খাবারগুলো তিনি খেয়ে ফেললেন। তিনি কি টেস্ট অনুভব করলেন? এইরকম একটা দ্রৌপদীর মনে একটা ঘৃণা, একটা অহংকার জাগলো। তার কারণে কিন্তু তাদের স্বর্গের ঘণ্টাটি বেজে উঠল না। যখন স্বর্গের ঘণ্টাটি বেজে উঠল না, তখন যুধিষ্ঠির রাজা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে মধুসূদন, আমাদের স্বর্গের ঘণ্টা তো এখনো বেজে উঠল না, কারণটা কি? তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন যে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাদের মধ্যে কারো না কারো ত্রুটি আছে, যার কারণে স্বর্গের ঘণ্টাটি বেজে উঠল না। তখন সেই দ্রৌপদী স্বীকার করলেন যে, হে মহারাজ, আমার মনে একটা
কল্পনা জেগেছিল যে এই যে বৈষ্ণব এতগুলি ব্যঞ্জন একসঙ্গে মিশ্রিত করে খেলেন, তিনি আলাদা আলাদা ভাবে খেলেন না, তিনি ব্যঞ্জনের টেস্টটা অনুভব করলেন না। এই কারণে কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছিল। তারপরে আবার তারা ওই হীরা মুচিকে ডেকে এনে একদম তার সঠিক সেবা যত্ন করে তাকে সন্তুষ্ট করলেন এবং সঙ্গে সঙ্গে সেই স্বর্গের ঘণ্টাটি বেজে উঠল। তাহলে দেখুন আপনারা, প্রকৃত বৈষ্ণবের পরিচয় কি? প্রকৃত বৈষ্ণব যে সেই সত্য নাম জপ করে, যে সেই পরমাত্মার নাম জপ করবে, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। আজকে দেখুন হরে কৃষ্ণ নামের তো একেবারে ছড়াছড়ি। দেখুন হরিদাস ঠাকুর নামে একজন বৈষ্ণব ছিলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর একজন প্রকৃত সেবক ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভু এক সময় এই হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে ব্রাহ্মণ সমাজকে একটা নির্ণয় দিয়েছিলেন যে স্রেফ নাম জপের মাধ্যমে বা ব্রহ্মত্ব অর্জন করে বৈষ্ণব হওয়া যায় না। প্রকৃত বৈষ্ণব হতে গেলে কতগুলি গুণের প্রয়োজন আছে। সেই গুণগুলি কি কি সেটা ওই হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এই ব্রাহ্মণ সমাজ আর বৈষ্ণব সমাজকে দিয়েছিলেন। কারণ হরিদাস ঠাকুরকে শিষ্যত্ব গ্রহণ করার কারণে গৌরাঙ্গ মহাপ্রভুকে এই সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল। এই সমাজে নেওয়ার যে একটা উপায়, সেটা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করার পর ব্রাহ্মণরা বলেছিল যে ব্রাহ্মণদের সেবা দিতে হবে এবং বৈষ্ণব সেবা দিতে হবে। সেই সূত্রে গৌরাঙ্গ মহাপ্রভু সেবার আয়োজন করলেন এবং সমস্ত কিছুই দিলেন, কিন্তু আগুন দিলেন না। সেই আগুনটি কিভাবে জ্বলবে সেটা কিন্তু আর তারা জ্বালাতে পারলেন না। তখন হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে আগুনটি জ্বলে উঠল। অর্থাৎ হরিদাস ঠাকুর প্রমাণ করে দিলেন যে যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ব্রাহ্মণ, তাদের মুখেই অগ্নি হয়। তাই আজকের সমাজে অনেক ব্রাহ্মণ পুরোহিত আছে, অনেক বৈষ্ণব আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব কি আপনারা খুঁজে পেয়েছেন? হাজারেও একটা হয়তো পাননি। কারণ এরা যে নাম জপ করে, এই নামে কোনোদিন মুক্তি হবে না, এই নামে কোনো সিদ্ধি লাভ হবে না, এটি ইউজলেস। হরে কৃষ্ণ নামে কোনো জীবের মুক্তি হয় না, এটা ব্যর্থ সাধনা। তাই আপনারা এই ব্যর্থ সাধনা ছেড়ে দিয়ে সত্য সাধনা করুন, সত্য নাম জপ করুন। সৎ সাহেব হালকা হালকা যা না না বাবা, হরি বল হরি বল। ভালো করে ভেবে দেখবেন। তবু হোক, চাল দরকার, ডাল দরকার, সব দরকার দিচ্ছে, কিন্তু ওদেরকে একটু বলবেন বাবা ঠাকুর এই ভদ্রপুর বেলা বাড়ি যাবে বাবা, আবার কার বাড়ি গিয়ে ঠেলে উঠবে বাবা, তার থেকে তুমি আমার বাড়ি দুটো নিরামিষ হয়েছে খেয়ে যাও। সঙ্গে সঙ্গে মাগো ওই 5 ইঞ্চি জিভটায় 1 হাত বেরোবে না। কেন? আমরা বৈষ্ণব, আমাদের মঠ মন্দিরে নিষেধ আছে। কেন? কোনো সংসারীর হাতের খাবার খাওয়া চলবে না। হ্যাঁ রে, অমানুষের দল, তার ঘরের টাকাটা নিতে অসুবিধে নেই, তার ঘরের চাল নিতে প্রবলেম নেই, হ্যাঁ, তার ঘরের ডালটা কোনো সমস্যা করবে না, তার হাতের রান্নাটা তোমার গন্ডগোল। এই ব্যায়ামটা হটাও। এরা বৈষ্ণবের নামে কলঙ্ক, এটা আমার নিমাই চাঁদের বিকৃত রূপ। আজকের সমাজের বুকে দাঁড়িয়ে এই কথাই আমি বলতে বাধ্য, ধর্মের নামে এরা ব্যবসা ছাড়া আর কিছু করে না। এই আমাদের কথা ভাবুন।